আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকা থেকে আমাদের সেন্ট মার্টিন যাবার ভ্রমণ অভিজ্ঞতা। আমাদের আজকের এই ভ্রমণটি শুরু হচ্ছে রাজধানী ঢাকার আরামবাগ থেকে। আমি তো ভাই এখন যাব চারিদিকে ওয়াও পরে টেনে ছিঁড়া যাচ্ছে না দাদা। আমরা অত্যন্ত চালাকির সাথে সেই ডাকাত দলকে ধরতে গিয়েছিলাম রাতে। দেখলাম যে ডাকাত অত্যন্ত চালাক, দ্রুত এবং অত্যন্ত স্মার্ট। এখন আমরা আছি আরামবাগ সেন্ট মার্টিন বাসের কাউন্টারের সামনে। সেন্ট মার্টিন পরিবহনের এই হিনো RM2 বাসে করে ঢাকা থেকে আমরা যাব টেকনাফ পর্যন্ত। চলুন এবার কাউন্টার থেকে জেনে নিই ঢাকা থেকে টেকনাফের টিকিট প্রাইজিং সহ বাকি ইনফরমেশন। কোর্স নাম্বার 700 RM2 গাড়ি আর কি, টেকনাফ, ঢাকা থেকে টেকনাফ যাচ্ছে। আচ্ছা, এইটার ঢাকা থেকে টেকনাফের ভাড়া কত? ঢাকা থেকে টেকনাফের ভাড়া 1600 টাকা, কক্সবাজার 1400 টাকা। 2x2 এটা প্রিমিয়াম ক্লাস বলি আর কি, ইকোনমি ক্লাসের থেকে বেটার এয়ারব্যাগের বাস আর কি, RM2 40 সিট। বাসটিতে মোট আসন সংখ্যা 40টি। দেশের অন্যান্য এসি বাসগুলোতে যাত্রীদের যেসব সার্ভিস দেওয়া হয়ে থাকে, এই বাসটিতেও ঠিক সেসব সার্ভিস রয়েছে। আগের থেকেই বাসের টিকিট আমাদের বুকিং করে রাখা ছিল। আজকের এই ট্যুরে আমরা যাচ্ছি 5 জন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ। চলুন এবার বাসে উঠে পড়ি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এখন সময় রাত 9:06। আমাদের বাস চলতে শুরু করলো রাজধানী ঢাকা থেকে টেকনাফের উদ্দেশ্যে। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এখান থেকে টেকনাফের দূরত্ব 476 কিলোমিটার, আর এ পথ যেতে আমাদের সময় লাগবে প্রায় 9 ঘন্টা 40 মিনিট। পথে যদি কোনো যানজটে পড়তে না হয়, আশা করা যায় এই সময়ের মাঝে আমরা টেকনাফ পৌঁছতে পারবো এবং সঠিক সময়ে সেন্ট মার্টিন যাবার শিপে উঠতে পারবো। যাই হোক, চলুন এবার ভ্রমণ উপভোগ করি। আমরা এসে পড়েছি কুমিল্লায়। এই ফিলিং স্টেশনটি সেন্ট মার্টিন পরিবহনের নিজস্ব ফিলিং স্টেশন, তাই তাদের সবগুলো বাস এখান থেকে তেল নিয়ে থাকে। তেল নেওয়া শেষে বাস আবারও চলতে শুরু করলো। এখন সময় রাত 11:36। আমরা এসে পড়েছি আমাদের প্রথম যাত্রা বিরতিতে। বিরতি দিয়েছে কুমিল্লার 14 গ্রামের অফবিট রিসোর্টে। এখানকার বিরতির সময় 20 মিনিট। চলুন ভিতরে প্রবেশ করি। ফ্রেশ হয়ে এসে খাবার অর্ডার করলাম। আমাদের খাবার এসে পড়েছে। চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছে গাড়িতে উঠতে। এখানে আমরা সবাই আমাদের রাতের খাবার সেরে নিলাম। প্রথম যাত্রা বিরতি শেষ করে আমাদের বাস আবারও চলতে শুরু করলো। যাই হোক, চলুন আবারও ভ্রমণটা উপভোগ করি।
এখন সময় 3:44। আমরা এসে পড়েছি আমাদের দ্বিতীয় যাত্রা বিরতিতে। এখানে 10 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে। এই বিরতিতে ফ্রেশ হয়ে আমরা জাস্ট চা নিলাম। চা পান করে বাসে ফিরে এলাম। বিরতি শেষে আবারও বাস চলতে শুরু করলো। এখন সময় ভোর 5:38। আর আমরা আছি কক্সবাজার। কক্সবাজারের যাত্রীদেরকে নামিয়ে আমাদের বাস চলতে শুরু করলো টেকনাফের উদ্দেশ্যে। কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব প্রায় 78 কিলোমিটার, আর এ পথ যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। এদিকটাতে প্রচুর কুয়াশা, তাই আমাদের বাস কিছুটা ধীর গতিতে চলছে। এখন সময় 7:37। আমরা এসে পড়েছি টেকনাফ। ঢাকা থেকে টেকনাফ আসতে আমাদের প্রায় 10 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। সেন্ট মার্টিন পরিবহনের এটি RM2 বাস হলেও এই বাসে আজকের ভ্রমণটি যথেষ্ট কমফোর্টেবল ছিল। এরই সাথে সেন্ট মার্টিনে যাবার যাত্রীদেরকে সঠিক সময়ের মধ্যে পৌঁছে দিয়েছে টেকনাফে। ঠিক আছে ড্রাইভার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে অনেক সুন্দরভাবে আপনারা ড্রাইভ করে নিয়ে আসছেন, খুব নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে আমরা আসতে পারছি এবং সঠিক টাইমে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ড্রাইভার এবং গাইডকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। এখন যাচ্ছি জেটির দিকে। অবশ্য জেটিতে যাবার আগে সামনেই আমরা সকালের নাস্তা সেরে নেব। ডিম দিয়ে ফুল তৈরি করে রাখছে আপনার। ওয়াও, ওয়াও ফ্যাক্টর চারিদিকে ওয়াও। পরোটা টেনে ছিঁড়া যাচ্ছে না দাদা। নাস্তা সেরে এখন আমরা যাচ্ছি শিপের টিকিট কাউন্টারে। আগের থেকেই ফোন করে আমরা শিপের টিকিট বুকিং করে রেখেছিলাম। শিপের টিকিট সংগ্রহ করে নিয়ে এখন আমরা যাচ্ছি শিপে উঠতে। শিপের টিকিট বুকিং করার সুবিধার্থে ডিসক্রিপশনে নাম্বারটি দেওয়া আছে, প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। শিপে উঠে পড়লাম। আজ আমরা টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাচ্ছি MV ফারহানি। এই শিপের টিকিটের মূল্য শুরু হয়েছে 700 টাকা থেকে। আজ আমরা এই কেবিনে করেই যাচ্ছি সেন্ট মার্টিন। আমাদের 5 জনের জন্য এই কেবিনটি ভাড়া করা হয়েছে। কেবিনটির ভাড়া 4500 টাকা, অবশ্য ডিসকাউন্ট দিয়ে। এখন সময় সকাল 9:30। আমাদের শিপ এখনই ছেড়ে দেবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। টেকনাফ থেকে প্রতিদিন সকাল 9:30 সবগুলো শিপ একসঙ্গে ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এবং দুপুর 3টায় সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসে টেকনাফের উদ্দেশ্যে। এই শিপগুলোর টেকনাফ থেকে সেন্ট মার্টিন বা সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসতে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবার পথের নাফ নদীর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সকল পর্যটকই মুগ্ধ হয়ে যায়। এরই সাথে গাংচিলের দল শিপগুলোর সাথে উড়ে চলায় সম্পূর্ণ ভ্রমণটাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে আমরাও ভ্রমণটি উপভোগ করি। আশপাশের সৌন্দর্য দেখা, গল্পগুজব আর আড্ডা দিতে দিতেই আমরা এসে পড়েছি সেন্ট মার্টিনের জেটির কাছাকাছি। আশা করছি আর অল্প কিছুক্ষণের মাঝেই আমরা শিপ থেকে নামতে পারবো। 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমাদের শিপ জেটিতে ভিড়েছে। এরই মাঝে সবাই নামতে শুরু করেছে। চলুন আমরাও নেমে পড়ি। সেন্ট মার্টিনে এবার আমরা থাকছি ড্রিমস প্যারাডাইস রিসোর্টে। রিসোর্টে যাবার জন্য এখন যাচ্ছি অটোরিকশা বা ইজি বাইকে উঠতে। আমরা এসে পড়েছি রিসোর্টে। রিসোর্টটি একদম সৈকতের পাশে অবস্থিত।
আজ আমরা এই রুমেই থাকছি। এটি একটি নন এসি রুম। রুমটিতে দুপাশে দুটি ডাবল সাইজের বেড রয়েছে। রুমটির ভাড়া 10,000 টাকা পার নাইট। অনলাইনে রুমটি বুকিং করার কারণে রুমটির সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যায়নি। আমরা এখানে এসে রুম দেখে কথা বলার কারণে পরবর্তীতে আমাদের রুম রেন্ট 7,000 টাকা করে দিয়েছে। যাই হোক, তারপরেও অনেক বেশি রুম রেন্ট দিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে। রিসোর্টে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সেন্ট মার্টিনের এই অপরূপ সৌন্দর্য ঘুরে দেখতে। আর এরই সাথে আজ সময় হলো বিদায় নেবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আপনি এখানে কত টাকা ডিসকাউন্ট মেরে দিয়েছেন বলবেন? এখানে আমরা সেন্ট মার্টিন আসার পরে আমরা যখন এই রিসোর্টে উঠলাম তখন আমরা দেখতে পেলাম যে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাতি হচ্ছে। আমরা অত্যন্ত চালাকির সাথে সেই ডাকাত দলকে ধরতে গিয়েছিলাম রাতে আমাদের টিম সময়। দেখলাম যে ডাকাত অত্যন্ত চালাক, ধূর্ত এবং অত্যন্ত স্মার্ট। ছিল ড্রিমস প্যারাডাইস। এটা হচ্ছে নতুন বছরের নতুন বাস।